নমস্কার, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। অঙ্কনা ডেইলি লাইফস্টাইলের নতুন আরও একটি ব্যস্ততম ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমার কোয়ার্টারের চারপাশটার ফুল গাছগুলো দিয়ে আপনাদের সঙ্গে ডেইলি ব্লগটা শুরু করলাম। কি সুন্দর লাগছে দেখুন আকাশটা, মনে হচ্ছে কেউ খুব সযত্নে রং তুলি দিয়ে সবেমাত্র ছবিটা এঁকে রেখে দিয়েছে। চারপাশে প্রাকৃতিক দৃশ্য সকালবেলা দেখলেই মন ভরে যায়, তাই না বলুন? এদিকে এসেছিলাম পেঁপে গাছ থেকে পেঁপে নিতে, জানেন, চোখে পড়লো আকাশের দিকে, সেই জন্য আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। চলুন একটা পেঁপে তুলে নিয়ে যাব, কারণ আজকে একটু ভাবছি পেঁপের ডালনা করব। ভারী ভালো লাগে জানেন, নিজের হাতে লাগানো সেই গাছ থেকে টুক করে গিয়ে একটা লাঠির খোঁচা দিয়ে পেঁপেটাকে পেরে এনে রান্না করে খাবো, এর একটা অনুভূতিই আলাদা। পেঁপেটাকে পেরে ভুল করলাম জানেন, এক টুকরো পেঁপে আবার রয়েছে দেখি ফ্রিজে। সমস্ত সবজিগুলোকে বের করে রেখে দিয়ে তারপরে যাব আবার আদিত্যকে আনতে। গতকালকে পনির বানিয়েছিলাম, সেটা তো আপনারা জানেন মনে হয়, যারা যারা ব্লগটা দেখেছেন। সেই পনিরটাকে রেখে দিয়ে গেলাম। আজ শনিবার যেহেতু নিরামিষ বার, সেই জন্য আজ পনির রান্না করব। চলুন, আপনাদেরকে তো এখনও কোনো দিন দেখাইনি যে আমি স্কুটিটা কেমনভাবে কি চালাই। একদিন আমাকে একটা দাদাভাই কমেন্টও করেছিল যে কি বোন, তুমি স্কুটিটা কিভাবে চালাও, কি তার একটা ভিডিও হালকা পাতলা পারলে শ্যুট করে দিও। আমি অ্যাকচুয়ালি আমার ভিডিওটা তো আমাকে নিজেকেই করতে হয়, শ্যুট করা, এডিটিং করা, যাবতীয় যা কাজ করা সবটাই একা। যাই হোক, আমি আজকে চেষ্টা করলাম আপনাদের সঙ্গে একটু ছোট্ট ক্লিপ শেয়ার করার। অ্যাকচুয়ালি আমি খুব একটা পাকা ড্রাইভার নই জানেন, তবে আমি চেষ্টা করি গাড়িটাকে ঠেলে ঠুলে টেনে টুনে নিয়ে ছেলেটাকে আনতে যাবার। খুব একটা টাইমও লাগে না, ওই যেতে মোটামুটি 5 মিনিট মতন টাইম লাগে। সাইকেলে গেলে হয়তো সেখান থেকে 10 মিনিট এক্সট্রা টাইম লাগতো। ছেলেটাকে নিয়ে চলেও এসেছি। দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর বাবার কাণ্ড কারখানা দেখছিল। ওর বাবা ওই লাইনের পরে বন্ধুদের সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাবার্তা বলছিল আর ওকে সেখান থেকে ডাক দিচ্ছিল, তো সেটা শুনেই ভীষণ হাসছিল। এরই মধ্যে খবর আসছে জানেন, আজ একটা জায়গায় যাবার। তবে আপনাদের দাদা ভাইয়ের নয়, যাবো শুধুমাত্র আমি। ভাবছি ছেলেটাকেও সঙ্গে নিয়ে যাব। আদিকে যদি নিয়ে যাই এই জায়গাতে, ওর হয়তো একটু হলেও শিক্ষা প্রদান পাবে, একটু ভালো শিক্ষা পাবে, সেই জন্যই ওকে ভেবেছি আজ নিয়ে যাব। চলুন, ফটফট করে সমস্ত কাজকর্মগুলো করে রেখে একটার মধ্যে কমপ্লিট করে বেরিয়ে পড়বো। ছেলেটাকে নিয়ে চলে এসেছি। আপনাদের দাদাভাইকেও ডাক দিলাম তাড়াতাড়ি করে ঘরে আসবার জন্য। একটুখানি ওকেও ভাবছি আম কেটে দেবো, দুজনে মিলে একটু আম খেয়ে নেবে, তারপরে যা হয় দুপুরবেলা রান্নাবান্না করা যাবে। সকালবেলার হালকা পাতলা টিফিন বা আমরা করে নিয়েছি সকলেই। আদিত্যকে তো খাইয়ে দিয়েই পাঠিয়ে দিই। ভেবেছি এক গ্লাস জল খাবো। দেখুন, জল খেতে গিয়ে উপর থেকে টুকুস করে একটা ফুটি পড়ে পড়লো। ওকে দেবো ওআরএস গুলিয়ে জল। সবেমাত্র যেহেতু টিউশন থেকে ফিরলো, ওখানে গিয়ে কতটা কি জল খেয়েছে সেটা তো আমি দেখতে পাইনি। বাড়িতে এসে ওকে এক গ্লাস জল আমি অন্তত পক্ষে প্রত্যেকটা দিন খাওয়ানোর চেষ্টা করি, সাথে আমি নিজেও একটু জল খেয়ে নিই। আর অ্যাকচুয়ালি আমরা মা ছেলে এখন কম্পিটিশন করেই জলটা খাবো। ওকে বলেছি তুমি ছোট এক গ্লাস জল, আমি বড় এক গ্লাস জল, দেখা যাবে কে আগে খেতে পারে। যে আগে খেতে পারবে সে উইনার। কিন্তু ওর আজকে জলটা ঠিক পছন্দ হলো না। মুখখানা দেখেছেন কি অবস্থা হয়েছে? অ্যাকচুয়ালি ওআরএসটা দিয়েছি তো, ওর খুব একটা পছন্দ হয় না ওআরএসটা। চলুন, আমগুলো কেটে দিয়েছি টুকরো টুকরো করে, একটা কাঁটা চামচ দিয়ে দেবো, ওটা দিয়ে খুঁচে খুঁচে খেয়ে নেবে। ঠিক কাঠির মতন করে স্টেকে গুজে গুজে বাবাকেও সঙ্গে নিয়ে খেয়ে নেবে। আপনাদের দাদা ভাইয়ের আবার শরীরটা তো ভালো নেই, গত 2 দিন ধরে ছুটি নিয়ে ঘরে বসে আছে। সমস্ত সবজিগুলোকে কেটে কুটে গুছিয়ে রেখে দিলাম। স্নান করব, তবেই আসবো রান্না করতে। এদিকে পনিরগুলোকে টুকরো টুকরো করে কেটে রেখেছি, একদম দোকানের মতন পনিরই হয়েছে জানেন। আর এদিকে পেঁপে আর আলুটাকেও কেটে রেখেছি। এখানে ঢ্যাঁড়সটাও গাছের ঢ্যাঁড়স জানেন, ঢ্যাঁড়স গাছের, পেঁপেও গাছের, ফুলকপিটা শুধু কেনা, পনিরটাও ঘরে তৈরি করা। এর আর কি চাই বলুন তো? নিজের বাড়িতে থেকেই যদি এত কিছু পাওয়া যায়, কি দরকার আর এত কিছু ভাবনা চিন্তার। চলুন, রান্না বান্না সব কমপ্লিট করে নিয়েছি। আজকে পনিরটা একটুখানি অন্যরকমভাবে রান্না করেছি। আপনারা সকলে আমার থেকে আশা করি ভালো রান্না করতে জানেন। আপনাদের কাছে আর কী বা শেয়ার করবো রান্নার বলুন তো? আমি খুব একটা বা রান্নায় পারদর্শী নই জানেন, কারণ কিনা আমি ছোটোর থেকে রান্নাবান্না খুব একটা পারদর্শী নই, এই জন্য আর আপনাদের সঙ্গে সেটা শেয়ার করার চেষ্টা করি না। যাই হোক, চলুন, রান্নাবান্না কমপ্লিট করে স্নান করে চলে এসেছি এখন গাছ থেকে ফুল তুলে নিয়ে পুজো করতে। আপনাদেরকে বলেছিলাম না একটা জায়গায় বেরাবার আছে আজ, কি হবে জানি না। দেখুন আকাশটা কেমন হঠাৎ করে মেঘলা হয়ে গেল। এখন বাজে ওই 12:30 মতন। বেরানোর ইচ্ছা ছিল 1:30টার দিকে। দাদা ভাই আবার ফোনও করেছিল, ফোন করে বললো পারলে যদি আপনি চেষ্টা করবেন একটু তাড়াতাড়ি করে যাবার। এখন কি হয় দেখা যাক। 1:30টায় তো টাইম দিয়েছি, খাওয়া দাওয়া করবো, তারপরে আদিত্যকে খাওয়ানোর একটা ঝামেলা আছে। সব কিছু কমপ্লিট করে বেরাতে বেরাতে কত বাজে দেখা যাবে। যাই হোক, চলুন, ফুলগুলো তুলে নিয়ে তারপরে আগে পুজো দিই, তারপরে সব কিছু কাজ বাজ।
হয়ে গেছে, চলুন ফুলগুলো তুলে নিয়েছি, এক সাজি ফুল হয়েছে। আমি পুজোও করে দিয়েছি। আদিত্য প্রত্যেকদিন স্নান করে এসে তারপরে কিন্তু ভোলে বাবার মাথায় জল ঢেলে তারপরে ওর সমস্ত কাজবাজ করে স্নান করার পরে। তো ওকে আমি এই শিক্ষাটা দিই, তার কারণ আমি চাই আমার আমার সন্তান যাতে আমার মতন করেই বড় হয়, আমার মনের ইচ্ছাটা যেন সে পূর্ণ করতে পারে। আমি যেমন ভগবানকে ভক্তি শ্রদ্ধা করি, ওর বাবা একটু নাস্তিক প্রকৃতির, আমি চাই আমার সন্তান আমার মতন করেই বেড়ে উঠুক, ভগবানকে ভক্তি শ্রদ্ধা করুক, মানুষকে ভক্তি করুক, এটা আর কি চাই বলুন তো? ব্যাস, হয়ে গেছে শুরু। দেখেছেন বৃষ্টি? বললাম না মেঘটা মেঘলাও হয়েছে, কি হবে বলা যায় না, বলতে বলতেই শুরু হয়ে গেছে বৃষ্টি। জানি না বেরাতে পারবো কিনা, চারিদিকে এই যে। আর এর মধ্যে দেখুন ওর অবস্থা, দৌড়ে দৌড়ে দেখতে যাচ্ছে মাছ উঠেছে কিনা। এইটুকু জলে কি আর মাছ ওঠে? ওকে কে বোঝাবে বলুন তো? ব্যাস, দৌড়ে দৌড়ে সেটাই খুঁজছে। ওই যে বইতে পড়ে না যে কই মাছ ডাঙায় ঘোরে, আমি ওকে রোজ পড়াই তো যে কোন মাছ ডাঙায় ঘোরে বলো তো বাবা। ও সেটাই ডাঙায় খুঁজতে যাচ্ছে যে কোথায় কই মাছটা খুব বেরিয়েছে। বসে বসে অপেক্ষা করছি কতক্ষণে বৃষ্টিটা কম হবে তারপরে বেরাবো। 1:30 অলরেডি বেজে গেছে জানেন। একবার ফোনও এসে গেছে যে তুমি কি রেডি হয়েছো? তো আমি বললাম আমি তো অলরেডি রেডি হয়ে গেছি, এখন কতক্ষণে বৃষ্টিটা কমবে তার অপেক্ষায় করছি। তো দেখা যাক, দাদাভাই বলল বৃষ্টি যদি কম না হয় তবে আর এখন বেরিয়ে কাজ নেই, যেহেতু সঙ্গে আমার আদিত্যকে নিয়ে যাওয়ার ইচ্ছা আছে ভারী, সেই জন্য অবশেষে 3টের দিকে রেডি হয়ে পড়েছি। এবার আপনাদের বলি আমি কোথায় যাব। এই দাদাভাই, আমি যে দাদাভাইয়ের সঙ্গে যাচ্ছি, এই দাদাভাই অ্যাকচুয়ালি ব্লাড ক্যাম্পের সঙ্গে যুক্ত আছে। তো ওনার প্রয়োজন হচ্ছে এ পজিটিভ রক্তের। তো আমাকে সেই জন্য রিকোয়েস্ট করেছিল এক পক্ষে, আমাকে ভীষণভাবে বলছিল সকাল থেকে যে বোন তুমি যদি পারো একটুখানি আমাদের রক্তটা দিয়ে যেও। তো আমি এক কথাতেই রাজি হয়ে গেছিলাম, কারণ আমি চাই যে আমার শরীরের কিছু অংশ দিয়ে যদি আমি কাউকে একটু সুস্থ রাখতে পারি, ভালো রাখতে পারি, সেটা আমি সত্যি করতে পারলে নিজেকে ভীষণ ধন্য মনে করব। অবশেষে কিন্তু আমরা সেই জায়গাতে পৌঁছেও গেছি। এটা হচ্ছে দারোয়া হসপিটাল, কনটাই অর্থাৎ কাঁথির দারোয়া হসপিটালে আমি চলে এসেছিলাম। কিন্তু সত্যি কথা বলতে ওখানে গিয়ে একদম অন্যরকম একটা অনুভূতি কাজ করছিল। যে আমি এই মানুষটার সঙ্গে যখন কথা বলছিলাম যে ওনার ওয়াইফের ক্যান্সার, তার সাথে টিউমার, দুটো টিউমার কাটা পড়ার পরেও আবার একটা নতুন করে টিউমার ধরা পড়েছে, আবার অপারেশন করতে হবে। আমি মানুষটার না কথাগুলো যখন মানে শুনছিলাম, আমি থমকে দাঁড়িয়ে গেছি যে একটা মানুষের প্রাণশিয়াল কত রকমের প্রবলেম থাকতে পারে, তার মধ্যে দিয়েও এই মধ্যবয়স্ক মানুষটাকে তারা কতভাবে ট্রিটমেন্ট করছে, কতভাবে তারা বাঁচিয়ে রাখা, সারিয়ে তোলার চেষ্টা করছে। এটা দেখে আমি ভীষণ ভীষণ মানে আমি মানুষকে দেখে, অনেক রকম মানুষ আছে না যে ঠিক আছে সেরে যাবে, ঠিক হয়ে যাবে, এই বয়সে কী ট্রিটমেন্ট করব, এই ধরনের মানসিকতা। আর এই মানুষটাকে দেখে সম্পূর্ণ আমি একটা অন্যরকম ফিল করছিলাম। যাই হোক, আমি ওখান থেকে অলরেডি বাড়িতে চলেও এসেছি। বাড়িতে আসার পরে কিন্তু বাড়ির টুকটাক কাজকর্ম যেগুলো থাকে, যেমন আমি বিকালবেলা জামাকাপড়গুলো তুলে রেখেই চলে গেছিলাম, সেসব গুছিয়ে আলনায় রেখে তারপরে আমি আদিত্যকে সন্ধ্যাবেলা টিফিনটা করিয়ে, টিফিন অ্যাকচুয়ালি কিছুই নয়, সেই দাদাভাই আমাকে যেহেতু বাড়িতে ছাড়তেও এসেছিলো, সেই দাদাভাইকে একটু চা করে দিয়েছিলাম, সঙ্গে ওদেরকেও চা বিস্কিট দিয়েছিলাম। আর আমরা যেহেতু গিয়েছিলাম সেখানে আমাদের তো খালি হাতে আসতে দিয়েছিল না, আমি কিছুই নিইনি, আমাকে টাকা দিতে চেয়েছিল, আমি একদম নিইনি, কারণ আমার মনে হয়েছিল এই টাকাটা নেওয়া আমার একদম অপরাধ হয়ে যাবে। তো আদিত্যকে হালকা ফুলকা টিফিন করে কিনে দিয়েছিল, তো সেটাই ও করে নিয়েছে। আর এখন রাত্রেবেলা অলরেডি 9টা বাজতে যায়, আমি এদিকে ছোলাগুলোকে ভিজিয়ে আগামীকাল তো রবিবার দিন সকালবেলা হালকা ফুলকা টিফিনের জন্য। ভিডিওটি তবে আজ এই পর্যন্তই রাখছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, আর একটা লাইক করতে কেউ ভুলবেন না। আর আবার কোথায় ভুল ত্রুটি হচ্ছে কমেন্টের মাধ্যমে অতি অবশ্যই জানাবেন।